প্লাস্টিক জমা দিলেই পাবেন চাল। গ্রাম থেকে শহর প্রতিটি জায়গায় দূষণ কমাতে প্রচার অভিযান চালিয়ে এক অভিনব উদ্যোগ নিলেন ক্রেডাই কলকাতা। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। প্লাস্টিক জমা দিলেই পাবেন চাল। গ্রাম থেকে শহর প্রতিটি জায়গায় দূষণ কমাতে প্রচার অভিযান চালিয়ে এক অভিনব উদ্যোগ নিলেন ক্রেডাই কলকাতা। এই প্রচার অভিযানের নাম রাইস ফর প্লাস্টিক। ক্রেডাই কলকাতা হলো কলকাতা এবং আশেপাশের রিয়েল এস্টেট ডেভেলপারদের জন্য একটি অ্যাডভোকেসি গ্রুপ। ক্রেডাই কলকাতা সোমবার চেতলায় একটি অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে প্লাস্টিক বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য 2 কেজি জমা দিলেই 1 কেজি করে চাল পেয়ে যাবেন শ্রমিক থেকে স্থানীয় মানুষরা। এদিন সাধারণ মানুষ ও শ্রমিকদের দেখা গেল প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চাল নিয়ে গেলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র এবং পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও ক্রেডাই কলকাতার প্রেসিডেন্ট এবং প্রাইমার গ্রুপের পরিচালক সিদ্ধার্থ পানসারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠানে এই উদ্যোগের প্রশংসা করলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট, rgm.news। খুব বড় ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভ ছোটগুলো করে সবাই নেন, তাহলে আমাদের প্লাস্টিক মুক্ত সোসাইটি। এই প্লাস্টিকগুলো আবার রোড কনস্ট্রাকশনে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে প্ল্যান্ট সেখানে এই প্লাস্টিকগুলো আমাদের যে টারের সাথে অর্থাৎ পিচের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে রাস্তাগুলোর লংজিভিটি অনেক বেড়ে যাচ্ছে। আমরা 3 বছর ধরে এটা করছি, এখন আমরা প্রায় 20% প্লাস্টিক টারের সাথে মেশাচ্ছি, যাতে আমাদের কর্পোরেশনের খরচাও কমে যাচ্ছে টারের। এটা বড় ইনিশিয়েটিভ ক্রেডাই নিয়েছে। আমরা প্লাস্টিক কোথায় পাবো, এটা আমার কাছে বড় একটা মাথা ব্যথা যে প্লাস্টিক কোথায় পাবো। কিন্তু এইরকমভাবে যদি সবাই ইনিশিয়েটিভ নেয় তাহলে আমাদের প্লাস্টিক কালেক্ট করতেও খুব সুবিধা হবে কর্পোরেশনের। তাই ওদের ধন্যবাদ জানানোর জন্য আমি এসেছিলাম। থ্যাংক ইউ। Of support for CREDAI, my fellow CREDAI members, friends from the media and guests, a very good morning and a warm welcome to CREDAI Rise for Plastic event today. As you are aware, as builders we play a key role in nation building, and today the real estate industry contributes almost 9% of India's GDP. This number is likely to cross 12% by the time we reach 2030 and is steadily growing as we speak. The government of West Bengal, under the able leadership of our Chief Minister, Srimati Mamata Banerjee, has been a key partner for us, playing a very progressive and responsive role to the industry, enabling the growth and inclusive growth of the industry. As we continue to provide affordable housing, world-class office spaces and industrial infrastructure to the country, we are very conscious of doing this in an inclusive and sustainable manner. With this in mind, CREDAI Kolkata on World Environment Day in your house, you collect it and give it to the sweepers. And now we have the another thing by the CREDAI, that I will collect the plastic and give it to them and collect some rice so that I can feed my family. This is the great initiative and I am thankful for that. And mainly the initiative is taken in every construction site where the poor laborers are there. They use plastic whenever they bring something. The construction materials are wrapped with the plastics what they have on their fold, so they can easily collect the plastic and have some rice for their daily use. That is a great thing, and I am thankful that they are also supporting us on rebuilding the hall there in Roxy, and now this is for the puja, this parikrama Kolkata Sri. They have already donated. They donate 70 lakhs every year. This year also too they have donated this, so that the clubs participated in this program will be benefited. Thank you so much. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে একটা অদ্ভুত ইনিশিয়েটিভ, যে আমরা প্লাস্টিক এদিক ওদিক ফেলে দিই, আমরা ভাবি যে দূর এটা কি হবে, কিন্তু ক্রেডাই এটা দেখিয়েছে যে না, প্লাস্টিক একটা সম্পদ যেটা আমরা কালেক্ট করছি
করে তার বদলে কিছুটা চাল পাচ্ছি, কিন্তু এমনি সময়ও প্লাস্টিকটা একটা কেরাই একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যখন সুব্রত মুখার্জি মেয়র ছিল, ওয়েস্ট ফর ওয়েলথ, অর্থাৎ প্লাস্টিক কালেক্ট করে সেইটাকে রেখে দিয়ে সেটাকে থেকে রোজগার করা। সেই ওয়েস্ট ফর ওয়েলথের এখনও প্রোগ্রামটা যদি করা যায় এটাও চলবে। আর এটা সবথেকে বড় জিনিস হচ্ছে যে প্লাস্টিক ফেলার জিনিস না, এই প্লাস্টিক আমাদের রোড কনস্ট্রাকশনে যদি আমরা ইউজ করছিও কলকাতা কর্পোরেশন, যাতে রোডের যে ডিউরেবিলিটি সেটা অনেক বেড়ে যাচ্ছে। বর্ষায় আমাদের পিচ নষ্ট হয়ে যায়, প্লাস্টিক মেছানো পিচ যেটা আমরা Respected Bobida, my friends from Kedai, dignitaries on and off the dais, friends from Times of India, and friends. Apurva has largely spoken about this program, so in the interest of time, I'll try and keep it very, very short. तो आज से बॉबीदा 8-10 साल पहले जब मैं इस बिजनेस में आया था, आप जानते हैं, आई यूज्ड टू सेल बुक्स, क्लोथ्स, तब एक जो इम्प्रेशन कम्युनिटी में था कि हम लोग प्रमोटरी करते हैं। वो जो रिस्पेक्ट हम लोग को मिलना चाहिए था एज डेवलपर्स एज एन इंडस्ट्री वी डिड नॉट गेट। आई थिंक अंडर योर लीडरशिप एंड योर सपोर्ट the respect that our industry should get, I think we moved from being a promoter to being a developer. And I would just like to say, Bobida, today that our members today do more than 100-200 crores of CSR only in Bengal, starting from building cyclone resistant sources in Sundarbans, COVID में compactor, या any backend call चाहे greenery करना हो या heritage में काम करना हो या environment के लिए करना हो, plantation of trees, our industry and our members have always stood for the support of the government and the community. This Rise for Plastic is a very, very small initiative in this regard, जहाँ हम लोग लोगों से प्लास्टिक और ई-वेस्ट कलेक्ट कर रहे हैं, उसके बदले हम लोग যদি চাল দিচ্ছি, আর যে প্লাস্টিকটাও কালেক্ট হচ্ছে সেটা আমরা টিএমসি ভেন্ডারকে দিয়ে দিচ্ছি, so that he can make better roads. This initiative is one of the largest initiatives. এটা 10 দিন মোটামুটি চলেছে। We started on the World Environment Day. Today is the concluding event. More than 20 construction sites were used for this, and more than 5,000 kgs of plastic was collected, and rice was given to more than 3,500 people. নষ্ট হবে না, এমনি টার বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যায়, কিন্তু প্লাস্টিকে থাকলে তার যে পুরো ফুটোগুলো যেগুলো পূরণ হয়ে যায় প্লাস্টিকে, তাতে জল আর ভেতরে ঢোকে না, টারগুলো চাকা চাকা হয়ে ওঠে না। শুধু একটা বড় ইনিশিয়েটিভ কেরাই নিয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। এবং এই I am very happy that Kerai has taken this initiative to support the poor people by giving them rice, and in lieu of that making them এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।